হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু একটি হিন্দি ক্লাস আমি আবারও নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকের যে ক্লাসটি এটা কিন্তু কোনো টপিককে কিন্তু কেন্দ্র করে নয়। আজকের যে ক্লাসটি এটা কিন্তু আমি হিন্দির যে স্ট্র্যাটেজি, ঠিক আছে, স্ট্র্যাটেজি বলতে একদম বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব যে কিভাবে তোমাদের হিন্দিটা পড়লে এখান থেকে তোমাদের একটা ভালো স্কোর আসবে, 40-এর মধ্যে কিন্তু একটা ভালো স্কোর তোমরা করতে পারবা, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আর দেখো আমি এখানে লিখে দিয়েছি বাংলায় কিভাবে হিন্দি পড়া শুরু করবে। তো এই বিষয়ে কিন্তু আলোচনা করব, বাংলায় কি করে শুরু করবে। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে আজকের যে এই ভিডিওটি এটা কিন্তু স্পেশালি যারা তোমরা একদম নতুন, যারা তোমরা এই প্রথমবার 2026-এর এসএসসি জিডি এক্সামকে যারা ফোকাস করে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছো, তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই ক্লাসটি। তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই রয়েছো যারা আমার ক্লাসগুলো রেগুলার যারা করো, তাদের মধ্যেও কিন্তু আমি তাদের কমেন্টেও কিন্তু অনেক সময় আমি দেখি যে তোমাদের হয়তো কোনো জায়গায় কোনো সমস্যা আছে, হয়তো বা তোমরা বুঝতে পারছো না যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে কিংবা কিভাবে তোমাদের এই হিন্দি সাবজেক্টটা শুরু করতে হবে। তো আমি কিন্তু কিছু কমেন্টের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। তো অনেক কমেন্ট কিন্তু দেখেই কিন্তু আজকের এই ক্লাসটি আমি নিয়ে আসলাম। এরকম ক্লাস আমি এর আগেও হয়তো কয়েক মাস আগে একটা নিয়ে এসেছিলাম। তো আজকে কিন্তু আবারও আমি এরকম একটা ক্লাস আজকে নিয়ে আসছি। ঠিক আছে, কারণ তোমরা অনেকেই রয়েছো যারা কিন্তু নতুন জয়েন করেছো আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই ক্লাসটা, আর তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের মনে হতে পারে যে এটা শুধুমাত্র যে বিগিনার কিংবা নিউদের জন্য, অবশ্যই বিগিনারদের জন্য, অবশ্যই যারা নতুন তাদের জন্য। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা একটু পুরনো, আমি এখানে লিখছি না কিছু, আমি জাস্ট মুখে বলে দিলাম, যারা তোমরা একটু মনে করো পুরনো বলতে এই সেন্সে যে যারা তোমরা কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে যারা তোমরা ক্লাস করছো, তোমরা অনেকেই আসো যারা আমার ক্লাস হয়তো করছো, তো তোমরাও কিন্তু এই ক্লাসটা দেখো। যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে, আমি কি বাংলায় করাচ্ছি নাকি পুরোপুরি হিন্দিতে ক্লাস করাচ্ছি, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। আশা রাখছি তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই ক্লাসটি দেখার পরে। ওই জন্য বলছি যারা তোমরা নতুন তারাও দেখো, যারা তোমরা 2 মাস 3 মাস থেকে প্রিপারেশন নিচ্ছ তারাও তোমরা কিন্তু এই ক্লাসটি দেখো। যত ডাউট আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি কিন্তু আলোচনা করব যে কি করে তোমাদের একটা 40-এর মধ্যে ভালো নাম্বার তোলা যায়। 40-এর মধ্যে বলতে পারো আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা নিয়েছি 40-এ 40 হিন্দিতে। ঠিক আছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো জিডির পরীক্ষায় কিন্তু 20টি করে প্রশ্ন আসে আর প্রত্যেকটার মান কিন্তু 2 করে। যদি বলো প্রশ্নের কথা, তো আমাদের টার্গেট হচ্ছে 20টার মধ্যে 20টাই প্রশ্ন সঠিক করা, টার্গেট কিন্তু 20-তে 20 প্রশ্ন। আবার যদি নাম্বারের কথা বলো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের 40-এ কিন্তু 40 নাম্বার টার্গেট আমরা কিন্তু রেখেছি হিন্দি সাবজেক্টে। বোঝা গেল, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন বা একটা নাম্বারও কিন্তু আমরা ছাড়বো না। বোঝা গিয়েছে, তোমরা কিন্তু এই মেন্টালিটি নিয়ে চলো। তো সেই জন্য কিন্তু আমি আজকের এই ক্লাসটা আবারও নিয়ে আসলাম একটা স্ট্র্যাটেজির ক্লাস নিয়ে, এবং এটা আশা রাখছি তোমাদের বেস্ট কিন্তু স্ট্র্যাটেজি একটা হতে চলেছে হিন্দির এই সাবজেক্টটার ওপর। বোঝা গিয়েছে কিভাবে পড়া শুরু করবে, ঠিক আছে, সিলেবাস কি আছে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো, প্রথমে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সিলেবাসটা নিয়ে আলোচনা করব, এবং সিলেবাস দেখে অনেকের কিন্তু অনেক রকম মাথায় চিন্তা ভাবনা আসে, সেগুলো কিন্তু প্রথমে আমি দূর করব। ঠিক আছে, আগে সিলেবাস দেখো, তারপরে সিলেবাস দেখে কার কি সমস্যা হয় সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। দেখো আমাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, বাক্য ত্রুটি মানে বাক্যের মধ্যে ভুল থাকবে, আমাদের খুঁজে বের করতে হবে। একটা পুরো বাক্য দেওয়া থাকবে, বাক্যটাকে কয়েকটা ভাগে ভাগ করা থাকবে, বা এই অংশগুলোকে অপশনে দেওয়া থাকবে। এবার যে জায়গায় ভুল আছে আমাদের কিন্তু সেই জায়গাটাই আইডেন্টিফাই করতে হবে, আর ওটাই উত্তর হবে। ঠিক আছে, 2 নম্বরে কি, অশুদ্ধ বাক্যকে শুদ্ধ রূপ, মানে একটা আমাকে ভুল বাক্য দেওয়া থাকবে, ওটাকে আমাকে সঠিক করে লিখতে হবে বলতে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কিন্তু মানে চুজ করতে হবে কোনটা সঠিক। তার মানে একটা পেলাম শুধুমাত্র বাক্য ত্রুটি, মানে বাক্যের মধ্যে কোন জায়গাটা ভুল আছে জাস্ট সেটা বের করতে হবে। দ্বিতীয়তে কি পেলাম,
অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, ওটাকে আমাকে শুদ্ধ করে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বাক্য শুদ্ধ অশুদ্ধ এর উপরেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন দেয়। কিরকম প্রশ্ন দেয়? অপশন দিয়ে দিবে। তোমরা প্রত্যেকেই জানো ABCD 4টা অপশন থাকে। এবার মনে করো 4টা অপশনে 4টা বাক্য দিল, ইনস্ট্রাকশন দিল নিচের 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা শুদ্ধ, বা ইনস্ট্রাকশন দিল নিচের 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা অশুদ্ধ। এইভাবেও কিন্তু প্রশ্ন আসে। সেই জন্য আমি এখানে কিন্তু 3 ভাবে কিন্তু দিয়েছি। আর এই যে বাক্য ত্রুটি, শুদ্ধ অশুদ্ধ বাক্যকে শুদ্ধ রূপ, বাক্য শুদ্ধ অশুদ্ধ, এগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট একটাই। নিয়ম যদি একটা শিখতে পারো, নিয়ম কিন্তু এই 3টার জন্য একই নিয়ম, আমাদের ওই একই শিখতে হবে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছো। 3টা কিন্তু টপিকের নাম দিয়েছি আমি, কিন্তু এখানে কিন্তু কনসেপ্ট শেখার সময় একটা কনসেপ্ট শিখলেই কিন্তু আমি এই প্রত্যেকটা কিন্তু যে আমাদের প্রশ্নের যে ধরন আছে এগুলো কিন্তু আমরা করতে পারবো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে কি আছে? রিক্ত স্থান। রিক্ত স্থান মানে কি? রিক্ত স্থান মানে হচ্ছে শূন্যস্থান পূরণ। তোমরা করে বাক্য দিল, বাক্য দিয়ে মাঝখানে মনে করো একটা পুরো বাক্য দিল, এরকম করে একটা বাক্য দিল, ঠিক আছে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক দিল, তাই তো? এবার এই ব্ল্যাঙ্কে কি বসবে? এটাই রিক্ত স্থান। তো রিক্ত স্থান আসবে। আর রিক্ত স্থান কিন্তু মনে করো, যেটা আমি বলি, এটা কিন্তু নতুন কোনো টপিক না, বা এটা কিন্তু এক্সট্রা কোনো টপিক না। আমরা ওভারঅল যা কিছু পড়ি, হিন্দির মনে করো ওভারঅল আমরা যা কিছু পড়ি, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু রিক্ত স্থান জিজ্ঞেস করে। এই রিক্ত স্থানে একটা মাত্র রিক্ত স্থান থাকবে, মানে শূন্যস্থান কিন্তু এটা একটা মাত্র থাকবে। এরকমই একটা সেম জিনিস কিন্তু আছে, দেখো তুমি 12 নম্বরে গদ্যাংশ। গদ্যাংশ মানে কি? এখানে একটা মনে করো 5 লাইন 7 লাইনে কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকবে। মনে করো এখানে যেমন একটা লাইনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক, আর গদ্যাংশে কি হয়? এখানে অনেকগুলো এরকম করে লাইন দিল, অনেকগুলো এরকম করে কিন্তু তোমাকে লাইন দিবে, ঠিক আছে? এরকম করে মনে করো 4টা 5টা 6টা, ঠিক আছে, এরকম করে বাক্য তোমাকে দিবে। এইবার এই 5টা 6টা লাইনের মধ্যেই কিন্তু তোমার দেওয়া থাকবে কি? ব্ল্যাঙ্ক। কি দেওয়া থাকবে? ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে 5টা। কি থাকবে? 5টা কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বুঝা গিয়েছে? দেখো, রিক্ত স্থান আর হচ্ছে গদ্যাংশ। রিক্ত স্থানে তোমার একটা বাক্যের মধ্যে একটা শূন্য স্থান। আর ঠিক সেই রকমই একই ধাঁচের কি রয়েছে? আমাদের গদ্যাংশ রয়েছে। গদ্যাংশে কি হয়? গদ্যাংশে হচ্ছে এরকম 5টা 6টা এরকম করে কিন্তু লাইন দিবে। লাইন দিয়ে এই লাইনের মাঝে মাঝে কিন্তু একটা করে ব্ল্যাঙ্ক দিবে। তো মোট এখানে কতগুলো ব্ল্যাঙ্ক দিবে? 5টা ব্ল্যাঙ্ক দিবে। আর এই প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য 4টা করে কিন্তু কি থাকবে? অপশন থাকবে। এটার জন্য 4টা, এটার জন্য 4টা, 3 নাম্বারের জন্য 4টা, 4 নাম্বারের জন্য 4টা অপশন, 5 নাম্বারের জন্য 4টা অপশন। তোমাকে নেক্সট করতে হবে। নেক্সট করলে দ্বিতীয় প্রশ্ন আসবে। দ্বিতীয় প্রশ্নের মধ্যে দ্বিতীয় শূন্যস্থানের মধ্যে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক। আবার 7 নেক্সট করবা, তারপরে তৃতীয় শূন্যস্থান, এর জন্য 4টা অপশন, তার মধ্যে কোনটা সঠিক করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার 7 নেক্সট করবা, তারপরে 4 নাম্বার আসবে, 4 নাম্বারের জন্য আবার 4টা অপশন, ঠিক আছে? যেটা সঠিক হবে ওটা ক্লিক করে 7 নেক্সট করবা। তারপরে 5 নাম্বার আসবে, 5 নাম্বার রিক্ত স্থানের জন্য আবার 4টা অপশন থাকবে, ওখানে তুমি সঠিকটা ক্লিক করে তারপরে তুমি আবার 7 নেক্সট করে দিবা। এইভাবে করেই কিন্তু করতে হয়। আর একটা জিনিস মাথায় রাখবা, এই গদ্যাংশ বা এই যে আমাদের প্যাসেজটা, এটা কিন্তু চেঞ্জ হয় না। একটাই তোমার প্যাসেজ থাকবে, একটা প্যাসেজেই 5টা শূন্যস্থান। 7 নেক্সট করবা, একটা করে কিন্তু শূন্যস্থান চলে আসবে। নাম্বারিং দেওয়া থাকবে, 2 নাম্বার রিক্ত স্থান পূরণ করো, 3 নাম্বার রিক্ত স্থান পূরণ করো, 4 নাম্বার রিক্ত স্থান পূরণ করো, সবগুলো দেওয়া থাকবে। যদি বুঝতে অসুবিধা হয়, দেখবা আমি কিন্তু অলরেডি একটা গদ্যাংশ নিয়ে ক্লাস করিয়েছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা সেই ক্লাসটি দেখে নিবে, তাহলে আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। তো রিক্ত স্থানের সঙ্গে কিন্তু গদ্যাংশের মিল যেহেতু একটু একটু আছে ফরম্যাটটায়, তো সেই জন্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর প্রত্যেকটা শিফটে এই গদ্যাংশে কিন্তু 5টা শূন্যস্থান, মানে কত? 2 নাম্বার করে হলে 10 নাম্বার। তাহলে 40-এর মধ্যে 10 কিন্তু আসছে এই গদ্যাংশ থেকে। বোঝা গিয়েছে? আর গদ্যাংশটা কি করে করতে পারবা? যা সিলেবাস আছে সবকিছু তোমাকে ভালো করে পড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? গদ্যাংশ করতে গেলে এই যে 5টা 6টা যে লাইন থাকবে, এটা কিন্তু তোমাকে খুবই দ্রুত পড়তে হবে। কি করতে হবে? খুবই দ্রুত পড়তে হবে। তার মানে গদ্যাংশটা ভালো করে পড়তে গেলে, মানে সবগুলো সঠিক করতে গেলে তোমার কিন্তু রিডিংটা খুব ভালো করতে জানতে হবে।
রিডিং কিন্তু তোমাকে খুব দ্রুত গতিতে পড়তে জানতে হবে বা তোমার কিন্তু এইভাবে নিজেকে তৈরি করতে হবে। বোঝা গিয়েছে? তো রিডিংটা কি করে ইমপ্রুভ করবা না করবা সেই বিষয়ে আমি আলোচনা করব। তোমরা ক্লাসটা পুরোটা দেখো, আশা করি কোনো রকম সমস্যা হবে না। আমি এখানে পয়েন্ট করে দিচ্ছি রিক্ত স্থান আর গদ্যাংশ কিন্তু ধরে চলো, বাকি জিনিসগুলো করলে তোমার এগুলো হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রিডিংটা তোমাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। এরপরে বর্তনী। বর্তনী মানে হচ্ছে বানান। বানান তোমাকে মনে করো সঠিক বানানটা নির্বাচন করতে হবে। তারপরে কি আছে? মুহাবরে এবং উনকা অর্থ। মুহাবরে যেটাকে বাগধারা বলি, বাগধারা তোমাকে পড়তে হবে, সিলেবাসে রয়েছে। কাহাবাত এবং লোকোক্তি কা অর্থ। তো কাহাবাত বা লোকোক্তি যেগুলো রয়েছে সেই লোকোক্তি তোমাদের পড়তে হবে। বাক্যাংশ কে লিয়ে এক শব্দ, তাই না, মানে যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলি বাংলায়, তো এক কথায় প্রকাশ আমাদের পড়তে হবে। পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী শব্দ যার বাংলা মানে হচ্ছে সমার্থক শব্দ, মানে শব্দ আলাদা আলাদা মানে একই, শব্দ আলাদা আলাদা মানে একই। বিলোম শব্দ মানে হচ্ছে বিপরীত শব্দ। এবং শব্দ যুগ্ম। তো শব্দ যুগ্ম মানে তোমাদের যেমন সার্থক নিরর্থক শব্দ হয়, তাই না, সার্থক সার্থক শব্দ, নিরর্থক নিরর্থক শব্দ কিংবা সার্থক নিরর্থক শব্দ, এগুলো কিন্তু দিয়ে তোমাদের এই শব্দ যুগ্ম কিন্তু জিনিসটা করতে হয়। তো এই হচ্ছে তোমাদের মেন সিলেবাস, ঠিক আছে। তো এর মধ্যে তোমার এই ওপরের মনে করো যে এতটুক থেকে তোমার মনে করো আসতেছে হচ্ছে কতগুলো প্রশ্ন, 5টা প্রশ্ন, আর গদ্যাংশ থেকে হচ্ছে এখান থেকে 15টা প্রশ্ন, গদ্যাংশ থেকে 5টা প্রশ্ন। এগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এইবার তোমাদের যে মেন সমস্যাটা হয়, তোমরা অনেকেই এই সিলেবাস থেকেই প্রথমে শুরু করার চেষ্টা করো, যে আমি সাপোজ তোমাদের ধরে নিলাম, অনেকের মাথায় এই চিন্তাটাই আসে, আমি অফলাইনেও পড়িয়ে এটা বুঝেছি, যে স্টুডেন্টরা মনে করে কি যে কি ব্যাপার, বাক্য ত্রুটি কেন শুরু হলো না, তাই না, কেন রিক্ত স্থান শুরু হলো না, কেন মুহাব্বে শুরু হলো না, কেন পর্যায়বাচী, কেন বিলোমার্থী শুরু হলো না প্রথমে। তো দেখো সিলেবাস এখান থেকে আছে, ভালো কথা, কিন্তু আমার যেহেতু হিন্দির সাবজেক্টটা নতুন, তো আমাকে প্রথমে এই যে হিন্দিতে যে লেখাগুলো আছে, তোমাদের মধ্যে অনেকে হয়তো এটা পড়তে পারছো, অনেকের হয়তো পড়তে সমস্যা হচ্ছে। তো মেন জায়গাটা কি, তোমাকে তো এটা আগে পড়তে জানতে হবে, তারপর সেটা তুমি এই টপিকগুলো করবে, তাই কিনা আমাকে বলো। তুমি পর্যায়বাচী শুরু করলে, তুমি মুহাবরে পড়া শুরু করলে, তুমি বাক্যাংশকে লিয়ে সব পড়া শুরু করলে, কিন্তু তুমি পড়তে পারছো না, তাহলে সময়টা বেশি নষ্ট হবে কিনা, কিংবা এগুলো পড়েও কি কোনো লাভ হবে? হবে না। এই জন্য সিলেবাসটা মাথায় রাখো, ভালো কথা, কিন্তু প্রথমে এই সিলেবাসে দেওয়া কিন্তু জিনিসগুলো দিয়ে শুরু করা কিন্তু আমার কাছে মনে হয় যে একটু তোমাদের জন্য কিন্তু মানে সমস্যা তৈরি হবে। বোঝা গেল? তো এইবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি করে শুরু করব, যে আমরা যদি এই সিলেবাস থেকে যদি পড়া না শুরু করি, তাহলে শুরুটা করব কোথা থেকে, তাই তো, এটাই তো প্রশ্ন আসছে মাথায়। তো দেখো, তো সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তোমাদের একদম প্রথমে পড়তে হবে হিন্দির যে স্বরবর্ণ রয়েছে, স্বরেয় স্বরেয়া, তাই না, হিন্দির যে ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলো পড়তে হবে। এইখানে তোমাদের আরেকটা টপিক অ্যাড করো, মাত্রা। মাত্রা মানে কি? মাত্রা মানে এই যে আকার, ঋষিকার, দীর্ঘিকার গুলো হয় না, এই মাত্রাগুলো পড়তে জানতে হবে, চিনতে হবে। বোঝা গিয়েছে? তারপর কি? যুক্ত বর্ণ। কি বললাম? 4 নাম্বার তুমি পয়েন্ট করতে পারো, যুক্ত বর্ণ। কি বললাম? যুক্ত বর্ণ, তাই না। আমরা যেমন দয় ভ লিখি, দয় ভ কি করে হয় বাংলাতে তো বুঝতে পারি, হিন্দিতে কি করে হয়, কারণ তোমার তো আলটিমেটলি এগুলো হিন্দিতেই দেওয়া থাকবে, বাংলায় তো আর না, হিন্দিতেই দেওয়া থাকবে, তাই তো। তো যুক্ত বর্ণ পড়তে হবে, মাত্রা পড়তে হবে। তো 1 নম্বরে কি? স্বরবর্ণ, 2 নম্বরে কি? ব্যঞ্জন বর্ণ, 3 নম্বরে মাত্রা, 4 নম্বরে যুক্ত বর্ণ। এগুলো পড়লে তুমি কিন্তু অনায়াসে তখন শব্দ, হিন্দির শব্দ তুমি পড়তে পারবে। যেমন তোমরা একবার দেখে নাও, এখানে এই যে আমার এখানে যে জিনিসগুলো আমি লিখেছি, বর্তনী বাংলায় কি, দেখো জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমি লিখলাম বর্তনী, তাই তো। তো দেখো এই যে ব, ত, দন্তান্বয় রেপ দীর্ঘী, তাহলে এগুলো কি? এগুলো প্রত্যেকটা বর্ণ, মাত্রা, বর্ণ, মাত্রা। তাহলে বর্ণ, মাত্রা, যুক্ত বর্ণ দিয়েই তো আমার শব্দ তৈরি হয়। তো সেগুলো যদি তুমি প্রথমে না শিখো তাহলে কি করে হবে? এই জন্যই বলছি ভাই, যে প্রথমে তোমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মাত্রা, যুক্ত বর্ণ, শব্দ এগুলো পড়ো, ঠিক আছে। তারপরে এটা আমাদের কয় নাম্বার গেল? এটা 5 নাম্বার দিবে। 6 নম্বরে লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ শব্দ তোমাকে চিনতে জানতে হবে। বচন, এক বচন,
ঠিক আছে, বহু বচন কোনগুলো কি করে বুঝতে পারবে, কি ট্রিক্স রয়েছে, কি কনসেপ্ট রয়েছে, এগুলো জানতে হবে। আর এগুলো জানা মানেই তোমার কিন্তু এই সিলেবাসেরও যেমন বাক্য ত্রুটিতে কিছু জিনিস কাজে লাগবে, বাক্য শুদ্ধিতে কাজে লাগবে, বোঝা গিয়েছে? তো তোমাকে কিন্তু প্রথমে এই বেসিক জিনিসগুলো করতে হবে। তার সঙ্গে সঙ্গে এবার তোমাদের মাথায় কিন্তু আরো প্রশ্ন আসতে পারে যে থাম্বনেলে যে লিখে দেওয়া আছে যে এইখানে বাংলায় কিভাবে হিন্দি শুরু করব। তো দেখো এবার এটার আমি উত্তর দিচ্ছি, কোনো কিছু কিন্তু আমি ছাড়বো না, সবগুলো কিছুর উত্তর আমি দিব। দেখো বাংলায় কিন্তু আমার জানা সেরকম কোনো বই আমার চোখে পড়েনি, যদি কোনো বই থাকে বা আমি যদি পরবর্তী সময় দেখি তো আমি তোমাদের অবশ্যই বলে দিব। তবে আমি কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আমি কিন্তু তোমাদের হিন্দির ক্লাস করাচ্ছি, আর হিন্দির যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু বাংলায় বুঝাচ্ছি, ঠিক আছে? হিন্দির কনসেপ্টগুলো কিন্তু আমি বাংলায় বুঝাচ্ছি, সেই জন্যই বলেছি হিন্দির ক্লাস তোমরা বাংলায় কি করে পড়বে। যেহেতু আমি তোমাদের বাংলায় করাচ্ছি সেই জন্য কিন্তু সেই পয়েন্টটা অ্যাড করে দিয়েছি। কনসেপ্টগুলো পুরোপুরি বাংলাতে বোঝাচ্ছি, তাতে করে তোমাদের কিন্তু বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, বোঝা গিয়েছে? এবার তোমরা তোমরা জিনিসগুলো বুঝে গেলে, আর এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, শব্দ, লিঙ্গ, বচন, মাত্রা, যুক্তবর্ণ, তারপরে আরো কিছু টপিক কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেলেই। আমি একটা তোমাদের কাজ করব, সেটা হচ্ছে কি, এই যে ভিডিওটা আছে, ভিডিও দেখবা যখন শেষ হবে আমি একটা প্লেলিস্ট তোমাকে অ্যাড করে দেবো, হিন্দির একটা প্লেলিস্ট দেখবা অ্যাড থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারবা, ঠিক আছে? আর তোমরা অনেকেই যারা নতুন যুক্ত হচ্ছ তাদের কিন্তু আমি বারংবার বলি যে তোমরা আমাদের প্লেলিস্টটা একটু দেখবা। প্লেলিস্ট কিন্তু হিন্দি তৈরি করে দেওয়া আছে, সেখানে কিন্তু একদম সব সিরিয়ালি কিন্তু ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আমি কিন্তু একদম তোমাদের বেসিক থেকে কিন্তু ক্লাস শুরু করিয়েছি। যারা তোমরা ক্লাস করছো তারা তোমরা প্রত্যেকেই জানো, আর যারা তোমরা আমার রেগুলার ক্লাস করছো অবশ্যই তোমরা কমেন্টে একটা কিন্তু লাভ রিয়েক্ট পাঠিয়ে দিবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্টে একটা হার্ট আমাকে পাঠিয়ে দিবে, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই স্টুডেন্টগুলো রেগুলার ক্লাস করছে। প্রত্যেকেই যারা তোমরা আমার রেগুলার ক্লাস করছো প্রত্যেকেই কমেন্টের মধ্যে একটা হার্ট পাঠিয়ে দিবে, ঠিক আছে? এবার যারা নতুন, তোমরা একদম নিউ, একদম বিগিনার, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট ফলো করবা, তাহলে কিন্তু তোমাদের পুরোটাই হয়ে যাবে, কোনো চাপ হবে না, ঠিক আছে? আমি তোমাদের প্লেলিস্টটা এখান থেকে দিয়ে দিব। আর বাংলায় কিন্তু পুরোপুরি আমি ক্লাস করাচ্ছি, কোনো চাপ নেই, রেগুলার ক্লাস হচ্ছে। আর ক্লাস কিন্তু তোমাদের আমি রুটিন ওয়াইজই ক্লাস করাচ্ছি। তো সেটা রুটিনটা বলার আগে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা তোমরা ভিডিওতে কমেন্ট করো যে প্র্যাকটিস সেট, তো প্র্যাকটিস সেট আমি অবশ্যই নিয়ে আসি মাঝে মাঝে। তো আমি প্রথমে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করি, তারপরে কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসি, ঠিক আছে? মোটামুটি আর কিছুদিন যাবে, তারপরে কিন্তু আমি তোমাদের পুরোপুরি কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো, কোনো চাপের বিষয় নেই। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো, আমি কনসেপ্টগুলো বুঝিয়ে নেই, তারপর তোমাদের আমি কিন্তু প্র্যাকটিস অবশ্যই করাবো। এমনকি আমি কিন্তু মনে করো তোমাদের যেমন লিঙ্গ, বচন এগুলো থেকে কিন্তু ক্লাস করানোর পরে, শব্দ এগুলো থেকে কিন্তু ক্লাস করানোর পরে আমি কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু প্র্যাকটিস ক্লাস নিয়েছি। আর প্র্যাকটিস ক্লাস বলতে কি, সব কিন্তু PYQ প্রশ্ন আমি করিয়েছি তোমাদের প্র্যাকটিস, ঠিক আছে? তো কনসেপ্টও বুঝতে হবে, প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? কোনোটাই কিন্তু অবহেলা করা যাবে না। আচ্ছা, এবার দেখো রুটিনটা কি আছে আমাদের ক্লাসের। রুটিনটা হচ্ছে, দেখে নাও এখানে আমি হিন্দির কথাটা যেহেতু আজকে বলছি, যেহেতু তো হিন্দির কথাটাই বলছি। দেখো রবিবার সকাল 9টার সময় হিন্দির ক্লাস রয়েছে, আবার কিন্তু রয়েছে বুধবার সকাল 9টার সময় কিন্তু হিন্দির ক্লাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বাকি কিন্তু আমাদের রিজনিং, অঙ্ক, ভূগোল, ইতিহাস, পলিটি, ইকোনমি সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস আমরা করাচ্ছি, পুরোপুরি কিন্তু রুটিন ওয়াইজ। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট করে রাখবে। তোমরা এই বারগুলোতে, এই দিনগুলোতে, তোমরা এই সময়গুলোতে অবশ্যই চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি হঠাৎ কোনোদিন কোনো ক্লাসের সমস্যা, তার কিন্তু আমরা আগে থেকেই বলে দিই যে আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে না, কেমন? আর দেখবে এই ভিডিও শেষে, মানে ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখবা সেখানে জিডির কথা বলা আছে, জিডি 2026। তো তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে নিবে, কেমন? আচ্ছা, এটা গেল রুটিন। এবার তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এটাও তোমাদের বলে দিই আমি, আমাদের কিন্তু অনলাইনেও মানে ব্যাচ কিন্তু রয়েছে, ঠিক আছে? অনলাইনেও আমাদের ব্যাচ রয়েছে 2026-এর জিডি এক্সামকে ফোকাস করে অনলাইনে পুরোপুরি ব্যাচ, ঠিক আছে? এই ব্যাচটার নাম দিয়েছি আমরা কার্গিল ব্যাচ। কি ব্যাচ বললাম? কার্গিল ব্যাচ কিন্তু নাম দিয়েছি। এটার কিন্তু অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। আর এই কার্গিল ব্যাচে কিন্তু আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF নোটস, ঠিক আছে, মক টেস্ট কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু আমরা এগুলো কিন্তু ফেসিলিটি তোমাদের দিয়ে থাকি, কেমন? তার সঙ্গে সঙ্গে এই কোর্সটার দাম কিন্তু আমরা তোমাদের প্রত্যেকের সুবিধার্থে কিন্তু মাত্র রেখেছি কত?
599 টাকা। কত টাকা? 599 টাকা। আর এই 599 টাকা দিয়ে কিন্তু তোমরা এই সমস্ত ফ্যাসিলিটি এবং সমস্ত সাবজেক্ট, ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত বিষয় তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবার যারা তোমরা ইচ্ছুক তারা অবশ্যই, যারা তোমরা এই কোর্সটা পারচেস করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই নিচে যে দুটো নাম্বার দেওয়া রয়েছে তোমরা যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু সেই ডাউটগুলো ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুবই হেল্পফুল হবে। যারা তোমরা নতুন রয়েছো বা যারা তোমরা হয়তো বা 1 মাস হয়তো আগে শুরু করেছো বা 2 মাস আগে শুরু করেছো, এখনো যাদের মনে অনেক রকম ডাউট আছে তাদের কিন্তু আমি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করলাম যে তোমাদের কি থেকে শুরু করতে হবে, আর সিলেবাসে কিন্তু পরে আসতে লাগবে। সিলেবাস টপিকগুলো কিন্তু পরে আস্তে আস্তে শুরু করতে হবে। আগে বেসিকটা তোমাদের ক্লিয়ার করতে হবে, বোঝা গিয়েছে? তারপরে এগুলো কিন্তু আস্তে আস্তে সব করতে হবে, বোঝা গিয়েছে? তো এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কিন্তু ক্লাসের মধ্যে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেব। তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। তবে সমাপ্ত করার আগে তোমরা যারা একদমই নতুন আমাদের এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর এই ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।